ট্রাম্পের চাওয়ায় রাশিয়ার তেল কেনা ছেড়ে দিল, কি মূল্য দিতে হবে ভারতকে? ভারতের সঙ্গে গত সোমবার একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসাবে নয়াদিল্লির রাশিয়ার জ্বালানি থেকে মুখ ফিরিয়ে নেবে। ট্রাম্পের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতিটা দিয়েছেন। এর পরিবর্তে ভারত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কিনবে। উল্লেখ্য, গত জানুয়ারি শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যায়। এরপর থেকে দেশটির বিশাল তেল শিল্পের নিয়ন্ত্রণ কার্যকর যুক্তরাষ্ট্রের হাতে। নয়াদিল্লির সঙ্গে চুক্তির বিনিময়ে ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর বিদ্যমান বাণিজ্য শুল্ক 50 থেকে কমিয়ে মাত্র 18% নামিয়ে এনেছে। গত বছর ভারত রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে এই 50% শুল্কের অর্ধেক আরোপ করা হয়েছিল। হোয়াইট হাউসের মতে, রাশিয়ার তেল কেনার মাধ্যমে মূলত ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থায়ন করেছে ভারত। তবে বিশ্লেষকরা বলছেন, গত সোমবারের পর থেকে ভারত এ পর্যন্ত রাশিয়ার তেল কেনা বন্ধ বা ভেনেজুয়েলার তেল গ্রহণ করার বিষয়ে জনসমক্ষে কোনো প্রতিশ্রুতি কথা নিশ্চিত করেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রাশিয়া ভারতের কাছ থেকে এমন কোনো ইঙ্গিত পায়নি। বিশ্লেষকদের মতে, রাশিয়ার তেলের বদলে ভেনেজুয়েলার তেল গ্রহণ করা মোটেও সহজ হবে না। জ্বালানি বাজারে অস্থিরতা, খরচ, ভৌগোলিক অবস্থা এবং তেলের বিভিন্ন বৈশিষ্ট্যের মতে বিষয়গুলো তেলের উৎস পরিবর্তন সিদ্ধান্তকে জটিল করে তুলবে। এখন প্রশ্ন হলো, ভারত কি সত্যি রাশিয়ার তেল ছাড়তে পারবে? আর ভেনেজুয়েলার তেলে কি আদৌ সেই অভাব পূর্ণ করতে সক্ষম হবে? ট্রাম্পের পরিকল্পনা কি?